21 জুলাই দুপুর 1:06 আকাশ থেকে একটি বিমান ছুটে এসে ঢুকে পড়ে একটি স্কুলের ক্লাসরুমে। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে যায়। শিশুর কান্না, শিক্ষক অভিভাবকদের আর্তনাদ। জ্বলন্ত ভবনের নিচে চাপা পড়ে যায় 31টি প্রাণ। একটি যুদ্ধ বিমান যা ছিল প্রশিক্ষণের জন্য, তাই হয়ে ওঠে মৃত্যুদূত। এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এক নির্মম ব্যর্থতার গল্প? আগুনে পুড়ছিল ভবন। 20 জন শিক্ষার্থী চিৎকার করছিল বাঁচার জন্য। আর ঠিক তখনই নিজের জীবনকে তুচ্ছ করে আগুনের ভেতর ঝাঁপ দিলেন একজন মানুষ, মেহেরিন ম্যাম। একজন শিক্ষিকা, একজন মা, একজন সত্যিকারের বীর। তিনিও জানতেন তিনি বাঁচবেন না, তবু 20টি প্রাণকে বাঁচিয়ে দিয়ে নিঃশব্দে চলে গেলেন। রাষ্ট্র কি করল? একটা মেডেলও দিল না, একটা স্বীকৃতিও না, যা দিল তাও অনেক পরে। আমরা কি এমনই? নায়কেরা মরলে চুপ করে যায়, শুধু নেতার ছবি, রাজনীতি আর ফুলের মিছিল দেখি। আমরা কি সত্যি এতটা কৃতজ্ঞ? 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 42,600 কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও প্রযুক্তিগত ত্রুটিপূর্ণ একটি জেটকে উঠতে হলো কেন? যেখানে একজনের বাবার জন্মদিনে 100 কোটি টাকার ঊর্ধ্বে খরচ হয়, একটা বালিশের জন্য 1400 কোটি টাকার বিল করা হয়, আর বিমানের প্রধান সকল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের 3000 কোটি টাকা তার পরিবারের আজন্ম ডিপিএস এর জন্য সংরক্ষণ করে, সেখানে কিভাবে একটা দেশের জনগণের নিরাপত্তা চিন্তা করা যায়? পার্শ্ববর্তী দেশ, অনুন্নত মায়ানমারের মতো দেশ আমাদের চেয়েও প্রতিরক্ষা খাতের মতো অনেক শক্তিশালী। যে কোনো মুহূর্তের আক্রমণে বাংলাদেশ হবে উপকার। তাহলে এই বাজেট, এত কিছু অর্থটা কি? আর এরপরে আসে ভয়াবহ প্রশ্ন। এই তৌকিরের ফ্লাইট, যে ছেলেটি প্রথম দিন তার প্রশিক্ষণ ফ্লাইটে যোগ দিতে যাচ্ছিল, তাকে দেওয়া হলো একটি ডিফেক্টিভ জেট প্লেন। আর আশ্চর্য হলো সত্য, মাত্র 2 দিন আগে এই ঘটনা সম্পর্কে সম্ভাবনা প্রকাশ করেছিল একটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ, এবং যেটি 2 দিন পর হুবহু মিলে যায়। প্রশ্ন ওঠে, এটি কি আসলে স্বাভাবিক একটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত একটি প্ল্যান? এরপর আমরা দেখতে পাই আওয়ামী লীগ তার ক্রিয়া শুরু করে। বুঝে নিতে আর কি বাকি থাকে? সেই বিতাড়িত, অপমানিত রাজনৈতিক শয়তানরা আবারও ষড়যন্ত্রে মেতেছে, যেন দেশের মাটিতে আবারও মৃত্যুর ডাক ছুটে আসে।